আসসালামু আলাইকুম। আইএনসি নিউজের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কুয়েতে ৭ ডিসেম্বর গৃহকর্মী প্রবেশের অনুমতি। কুয়েতে ফেরত আসতে ইচ্ছুক গৃহকর্মীরা প্রথম আসবে ইন্ডিয়ান ও ফিলিপাইনের নাগরিকরা। কুয়েতের গত ২৪ ঘন্টার করোনা আপডেট। কুয়েতের ১,৩০,০০০ অবৈধ অভিবাসী সুবিধা নিতে পারবে। ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি সৌদি আরবের। এবারে শুনবেন বিস্তারিত সংবাদ। কুয়েতে ৭ ডিসেম্বর গৃহকর্মী প্রবেশের অনুমতি। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আল মাজালিসের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে জানা গেছে, কুয়েতের খাদেম ভিসাদারি বা আর্টিকেল ২০-এর আগামী ৭ ডিসেম্বর ২০২০ থেকে কুয়েতে প্রবেশ অনুমতি পেয়েছে। নির্ধারিত কোয়ারেন্টাইনে থাকা ও জীবিকার বা খাদ্য বাবদ প্রত্যেক গৃহকর্মীকে ২৭০ দিনার খরচ প্রদান করতে হবে। তবে টিকিট মূল্য বিমান ভাড়ার উপর নির্ভর করছে। কুয়েতের জনপ্রিয় দৈনিক আরব টাইমসের সংবাদে বলা হয়, সোমবার মন্ত্রিপরিষদের সাপ্তাহিক অধিবেশনটি অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রী শেখ খালেদ আল হামাদ আল সাবার সভাপতিত্বে। বৈঠকের পরে উপপ্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিষয়ক প্রতিমন্ত্রী আনাস আল সালে বলেছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসেল আল সাবা কুয়েতে করোনা ভাইরাস সম্পর্কে সর্বশেষ উন্নয়নের বিষয়ে বৈঠকে ব্রিফ করেছেন। মন্ত্রিপরিষদ গৃহকর্মীদের রিটার্ন প্ল্যান নিয়ে আলোচনা করেছিল। এই পরিকল্পনার বিশদ সম্পর্কে পরিষেবা বিষয়ক প্রতিমন্ত্রী দ্বারা প্রদত্ত ব্যাখ্যার আলোকে যেহেতু সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, নিয়ন্ত্রক কর্তৃপক্ষের কাছ থেকে সমস্ত অনুমোদন নেওয়া হয়েছে এবং পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য বিস্তারিত পদক্ষেপগুলো ৭ই ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। মন্ত্রিপরিষদ ৭ই ডিসেম্বর থেকে গৃহকর্মীদের ফিরে আসার পরিকল্পনার অনুমোদন দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পৃথককালীন সময়ে আবাসন ও খাবারের ব্যয় বহন করার জন্য ভ্রমণের টিকিট ব্যতীত একক শ্রমিকের জন্য ২৭০ কেডির বিনিময়ে যৌক্তিক পরিষেবা সরবরাহ করা হবে। এদিকে কুয়েতের ডাসমান নিউজের ভেরিফাইড টুইটার পেজ থেকে জানা গেছে, আগামী ৭ই ডিসেম্বর ২০২০ তারিখ থেকে দৈনিক ৬০০ জন করে গৃহস্থালী কর্মী কুয়েতে প্রবাসীদের পাবেন। এর আগে দেশটির স্থানীয় পত্রিকা আরব টাইমসকে দেওয়া বিবৃতিতে কুয়েতের স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শেখ বাসিল আল সাবা জানিয়েছিলেন, যে সকল গৃহকর্মীরা করোনা মহামারীর সময়ে দেশে গিয়ে আটকা পড়েছেন, তাদের আকামার মেয়াদ থাকলে তারা নির্বিঘ্নে কুয়েতে প্রবেশ করতে পারবেন। বেঁধে দেওয়া হয়েছে নির্ধারিত বিমান ভাড়া। এতে করে সাশ্রয়ী খরচে কর্মক্ষেত্রে ফিরতে পারবেন গৃহকর্মীরা। সরকারের এই ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করেন প্রবাসী বাংলাদেশিরা। তাছাড়া কুয়েত সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে ভারত থেকে আগতদের ১১০ কুয়েতি দিনার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল থেকে আগতদের ১৪৫ দিনার ভাড়া দিতে হবে। ফিলিপাইন থেকে আগতদের ২০০ দিনার বিমান ভাড়া পরিশোধ করতে হবে। কুয়েতে ফেরত আসতে ইচ্ছুক গৃহকর্মীরা প্রথম আসবে ইন্ডিয়ান ও ফিলিপাইনের নাগরিকরা। কুয়েতের বাইরে থাকা ৮০,০০০ গৃহকর্মীদের ফেরত আনার প্রথম পর্যায়ে ইন্ডিয়ান ও ফিলিপাইনের নাগরিকরা আসতে পারবে। দ্বিতীয় পর্যায়ে সুযোগ পাবে বাংলাদেশ সহ অন্যান্য দেশের নাগরিকরা। মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে কুয়েত সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষের জেনারেল ম্যানেজার ইউসুফ আল ফুজান জানান, আগামী ৭ ডিসেম্বর এইসব গৃহকর্মী কুয়েতে প্রবেশ করতে পারবে। তাদের কোয়ারেন্টাইন, খাবার ও পিসিআর বাবদ ২৭০ দিনার খরচ হবে। তবে বিমান টিকিটের খরচ বিভিন্ন দেশের ভিন্ন মূল্য নির্ধারিত রয়েছে। কুয়েতের গত ২৪ ঘন্টার করোনার আপডেট। কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতীয় প্রবাসী সহ ৩৫৭ জন, সুস্থ হয়েছে ৫২৪ এবং মারা গেছে ৩ জন। মোট আক্রান্তের সংখ্যা ১,৪২,৯৯২ জন। মোট মৃতের সংখ্যা ৮৮১ জন। আজকে সুস্থ হওয়া ৫৫৪ জন সহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ১,৩৭,৬২৫ ব্যক্তি সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে। আজ মঙ্গলবার বিকালে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে। কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ৪,৪৮৬ জন, আইসিইউতে আছে ৮২ জন। গত ২৪ ঘন্টায় টেস্ট করা হয়েছে ৫,৫৭২ জনকে। সর্বমোট ১১,০১,১৪৬ জনকে টেস্ট করা হয়েছে। কুয়েতে ১,৩০,০০০ অবৈধ অভিবাসী সুবিধা নিতে পারবে। কুয়েত সরকার ঘোষিত সুবিধা গ্রহণ করতে পারেন প্রায় ১,৩০,০০০ অবৈধ অভিবাসী। এসব বিদেশি নাগরিক বিভিন্ন কারণে জানুয়ারি ২০২০ সালের আগে বা পরে তাদের একামা নবায়ন না করে দেশটির রেসিডেন্সি আইন লঙ্ঘন করেছে।
রবিবার বিকেলে আনবায় প্রকাশিত সংবাদে আরও জানা যায়, কুয়েতে গত এপ্রিল মাসে সাধারণ ক্ষমা ঘোষণার পরও কুয়েতে প্রায় 1,30,000 অবৈধ অভিবাসী রয়েছে, এমন পরিসংখ্যান উঠে এসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে। এসব বিদেশি নাগরিক উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী আনাস আল সালে কর্তৃক অনুমোদিত সময়সীমায় সুবিধা গ্রহণ করা থেকে উপকৃত হতে পারেন, যেমন নির্ধারিত জরিমানা আদায় করে একামা সংশোধন বা নিজ দেশে গমন করতে পারবেন। পাশাপাশি তদন্তকারী কর্তৃপক্ষের কাছে কোনো কারণ উল্লেখ না করে জরিমানা প্রদান করতে পারবেন। সূত্রটি ইঙ্গিত দিয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ধারাবাহিক নিরাপত্তা প্রচারণা বাস্তবায়ন ও অভিযান পরিচালনা করার আগে এইসব লঙ্ঘনকারীদের উচিত মন্ত্রণালয় ঘোষিত সুবিধা গ্রহণ করা, অন্যথায় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সূত্রটি আরও ইঙ্গিত দিয়েছে যে কুয়েতের 6 গভর্নরের রেসিডেন্সি বিভাগগুলো আবাসিক বিষয়ক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী উপসচিব মেজর জেনারেল আনোয়ার আল বারজাসের কাছ থেকে মঙ্গলবার থেকে শুরু করার জন্য নির্দেশনা পেয়েছে, যাতে অবৈধ অভিবাসীরা জরিমানার অর্থ প্রদান করে তাদের আইনি স্থিতি সংশোধন করতে পারে। অন্যদিকে যারা ভিজিট ভিসায় কুয়েতে অবস্থানরত সে সকল বিদেশি নাগরিক যাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ, তাদের অবশ্য 30 নভেম্বরের মধ্যে কুয়েত ছেড়ে যেতে হবে। সোমবার তাদের মেয়াদ শেষ হবে রাত 12টায়। কর্তৃপক্ষ বলছে, আইন লঙ্ঘনকারীকে 1 ডিসেম্বর থেকে প্রতিদিন 2 দিনার করে জরিমানা গুনতে হবে। ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল সৌদি আরব। ইসরায়েলকে নিজ দেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে সৌদি। সংযুক্ত আরব আমিরাতগামী ইসরায়েলের বাণিজ্যিক ফ্লাইটগুলো এই অনুমতি দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ইহুদি জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে সৌদি কর্মকর্তাদের বৈঠকের পর এই অনুমোদন দেয় রিয়াদ। সূত্রের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। এ অনুমতির ফলে এখন থেকে ইসরায়েল আমিরাত রুটে নিয়মিতভাবে সৌদি আকাশসীমা ব্যবহারের সুযোগ পাবে ইসরায়েল। সোমবার ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, এই ইস্যুতে আমরা তাদের সম্মত করতে সমর্থ হয়েছি। মঙ্গলবার সকালে আমিরাতের উদ্দেশ্যে ইসরায়েলের প্রথম বাণিজ্যিক ফ্লাইট ছাড়ার কথা রয়েছে। এর 1 ঘন্টা আগেই সৌদি আকাশসীমা ব্যবহারের অনুমতি পায় দেশটি। এ নিয়ে 2 দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানা গেছে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।